বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে যে আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলো এবং সেটাকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে বাংলাদেশের সকল পর্যায়ে সেনাবাহিনীর অবস্থান এবং বিভিন্ন কিছুতে তাদের যে অবদান রাখার চেষ্টা আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত বাংলাদেশে কিছু না কিছু ঘটছে। আজকে হচ্ছে ছাত্রদের মারামারি, কালকে হচ্ছে অটোরিক্সা চালকদের আন্দোলন, তারপরের দিন হচ্ছে সংখ্যালঘুদের বিষয় নিয়ে আন্দোলন, তাকে গ্রেফতার, তাকে হত্যা, সকল কিছু মিলিয়ে বাংলাদেশের প্রতিনিয়ত একটি বিশৃঙ্খল পরিস্থিতি। এত বিশৃঙ্খলতার মধ্যেও বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে আপনারা দেখছেন, তাদেরকে কিভাবে জাজ করবেন, তাদের যে অবস্থান বা তাদেরকে যে পাওয়ারটা দেয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, ইন্টিরিয়াম গভর্নমেন্টের পক্ষ থেকে, যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা পাওয়ার পরপরই কিন্তু সেনাবাহিনী একটা পুলিশ প্রশাসনের যেরকম ভূমিকা থাকে, ইনস্ট্যান্ট তারা যেভাবে আসলে অ্যাকশনে যেতে পারে, সে পাওয়ারটা কিন্তু তারা পেয়ে গেছে। সো আমার প্রশ্ন হচ্ছে, বা জাতির প্রশ্ন এবং অনেকের ওপিনিয়নটাও আপনাদেরকে জানাচ্ছি, যে সেনাবাহিনীর পারফরমেন্সকে আপনাদেরকে যদি রেটিং করতে বলা হয় তাহলে আপনারা কীভাবে দেখবেন, কত দিবেন আসলে? আউট অফ 10 আপনারা কত দিতে চান? কমেন্টস করে জানাবেন। আউট অফ 10 আপনি কোন পয়েন্টটা তাদেরকে দিতে চান? 5, 8, 10, 6, 4? আপনার ওপিনিয়নটা আমরা কমেন্টে জানতে চাচ্ছি। এখন আমি বলি, আমাদের যে জরিপ বা আমাদের যে ইনভেস্টিগেশন, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে সেনাবাহিনীর দিকে একদল মানুষ অতিমাত্রায় বিরক্ত, অন্যদিকে সেনাবাহিনীর দিকে একদল মানুষ অতিমাত্রায় খুশি। এখন মূল আলোচনায় আসে। খেয়াল করে দেখুন, কেউ কেউ বলছে যে সেনাবাহিনী যে অবস্থানটায় আছে, যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার পর সেনাবাহিনী যেরকম ভূমিকা রাখছে, যেভাবে বাংলাদেশে কাজ করছে, দ্যাটস নট এনাফ। এ কথাটা তারা কেন বলছে? রিজনটা বলতে চাচ্ছে যে প্রতিনিয়ত বাংলাদেশে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, যেমনটা আমি বললাম যে ছাত্ররা এক কলেজের ছাত্ররা আরেক কলেজের গিয়ে যেভাবে আসলে ভাঙচুর করছে, যেভাবে আসলে তাদের কম্পিউটার, ল্যাপটপ, ফ্যান, ইম্পর্টেন্ট কাগজপত্র, টাকা পয়সা যেভাবে আসলে লুটপাট করেছে আপনারা দেখেছেন সেটা। তো এই যে অবস্থানগুলো, ছাত্রদের যে এইরকম যে অবস্থান, সেখানে সেনাবাহিনীর ভূমিকা থাকার কথা ছিল অনেক বেশি এসব জায়গাগুলোতে। দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে অটোরিক্সা চালকদের অবস্থান, তারা প্রতিনিয়ত জড়ো হয়েছে, আন্দোলন করেছে তাদের নিজের অধিকার আদায় করার জন্য, তাদের নিজের পেটের যে খিদা বা পেটের যে ভাত, সেটা জোগাড় করার জন্য তাদের যে গাড়ি নিয়ে বের হতে হয়, এই বিষয়টাকে নিয়ে আন্দোলন করলো সেখানে সেনাবাহিনী। তারপরে দেখবেন যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস একজন ব্যক্তিকে গ্রেফতার করা হলো, সে বিষয়টাকে নিয়ে সংখ্যালঘুদের সাথে একটা মোট কথা বলতে গেলে একটা যে বিশাল একটা দাঙ্গা আমরা দেখেছি, আইনজীবী হত্যা। তো এই বিষয়গুলোতে কেউ কেউ বলছে যে সেনাবাহিনীর যে ভূমিকাটা এক কথা বলতে গেলে খুবই নিষ্ক্রিয় ভূমিকা। মানে মোট কথা বলতে চাচ্ছে যে সেনাবাহিনীকে ছাত্ররা প্রকাশ্যে থ্রেট দিচ্ছে, যে কে পুলিশ কে সেনাবাহিনী এগুলো দেখার আমাদের সময় না। এটা আমিও দেখেছি, একটা স্টুডেন্ট বলছিল এরকম আসলে, এবং সেনাবাহিনীর সামনে, সেনা কর্মকর্তাদের সামনেই বলছে যে কে সেনা সদস্য কে পুলিশ, আমাদের এগুলো দেখার সময় নাই, এরকম কমেন্টস করছিল। সো যে কারণেই মানুষ আসলে ভাবছে, অনেকে ভাবছে যে সেনাবাহিনীর যে অবস্থানটা খুবই নিষ্ক্রিয় একটা অবস্থান। তো এই জিনিসটা অনেকে বলতে চাচ্ছে যে দে আর নট হ্যাপি, নট ইভেন আউট অফ 10-এর মধ্যে তারা 5ও দিতে চাচ্ছে না। আমি যে জরিপগুলো দেখলাম বিভিন্ন মহলের, যে তাদের যে অবস্থানগুলো আমি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর উপর মানুষ বিলো অ্যাভারেজ বলবো যে তাদের যে অবস্থান। আবার আরেকটি পক্ষ তারা সেনাবাহিনীর অবস্থানটাকে সাপোর্ট করছে। এখন কারোর মতে সেনাবাহিনী ডিরেক্ট অ্যাকশানে যেতে পারবে না কখনোই। ডিরেক্ট অ্যাকশন বলতে গেলে তারা হার্ড লাইনে খুব একটা যেতে পারবে না, বা গেলে
অনেক প্রেশার থাকতে পারে, সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসতে পারে, স্যাংশন আসতে পারে, শান্তি মিশনের ক্ষেত্রে যে বিভিন্ন বাধা নিষেধ নিয়ম কানুন সেগুলো থেকে তারা বঞ্চিত হতে পারে। তো যে কারণে সেনাবাহিনী কখনোই হার্ড লাইনে যাবে না। আবার এটাকে অনেকেই বলছে যে এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, যে তারা বলছে যে না, সেনাবাহিনী পুলিশের মতো আচরণ করলে হবে না, মানে আইন হাতে নেওয়া যাবে না, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। তো এই বিষয়টাকে আসলে অ্যাপ্রিসিয়েট করছে। এবং খেয়াল করে দেখুন যে যখন ইনডেমনিটি আইন পাশ করা হলো সেই ব্যাপারেও সেনাবাহিনী কোনো অবস্থানে যায়নি বা কোনো কিছু বলেনি। ইভেন কি আপনারা খেয়াল করে দেখবেন যে সেনাবাহিনী বলছিল যে থানাগুলোতে যেভাবে মামলা হচ্ছে তারা মনে করছে যে বর্তমানে আইনের যে অবস্থা সেটা নাকি অবনতি ঘটেনি। তো এই বিষয়টাকে নিয়েও আসলে ঝড় উঠেছিল। এক পক্ষে বলছিল যে সেনাবাহিনী কর্মকর্তা যেটা বলেছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আবার আরেক পক্ষ বলছে যে না, ঠিকই আছে, বর্তমানে আসলে আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা, ভারতের এজেন্টরা এই ধরনের উস্কানিমূলক কথা বলছিল আর কি, যে যারা কিনা মনে করে যে বাংলাদেশে প্রবলেম হচ্ছে, আসলে আমরা কোনো প্রবলেম ফেস করছি না। মানে এই যে দুই পক্ষের এখন পক্ষগুলা কারা? কেউ কেউ বলছে সেনাবাহিনীকে যারা সাপোর্ট করছে তারা নাকি জামাত ইসলামের সদস্য, তারা নাকি হিজবুত তাহরির সদস্য, তারা নাকি আপনার জিহাদি মৌলবাদীরা নাকি সেনাবাহিনীর অবস্থানটাকে বিশেষভাবে সাপোর্ট করে যাচ্ছে। তারা নাকি বলছে তারা নাকি সেনাবাহিনী যে সাপোর্ট করা হচ্ছে সেটা নাকি ছাত্র শিবিররা সাপোর্ট করছে। এবং অন্যদিকে যারা আসলে সেনাবাহিনীর অবস্থানটাকে মনে করছে তারা নিষ্ক্রিয় ভূমিকা রাখছে, মানে তারা কোনো বিশেষ ভূমিকাই রাখছে না বাংলাদেশে, সে অবস্থানটা নাকি বাংলাদেশের সাধারণ জনগণের নাকি ওপিনিয়ন, এটা বলতে যাচ্ছে। আবার বলতে যাচ্ছে এটা নাকি ছাত্রলীগের ওপিনিয়ন, আওয়ামী লীগের ওপিনিয়ন, এরকমটা বলছে। তো মোট কথা হচ্ছে যে পক্ষের কিন্তু বাংলাদেশে এখন অভাব নাই। এই যে দেখেন সমন্বয়কারীরা তাদের পক্ষে তারা একটা ডাক দিলে শত শত মানুষ কিন্তু এসে হাজির হয়ে যাচ্ছে, আন্দোলনের ডাক দিয়ে দিচ্ছে, মানুষ জড়ো হয়ে যাচ্ছে, মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছে, কি সকাল কি রাত। আবার অন্যদিকে সে সমন্বয়কারীরাই দেখা গেছে যে বিভিন্ন জেলা শহরগুলোতে গেলে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর অবস্থান ছাড়া তারা কিন্তু একটু কোথাও নড়তে পারছে না। এই ধরনের মানুষ কিন্তু আসলে ওপিনিয়ন জানাচ্ছে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে সমন্বয়কারীরা, সাজিদ হাসনাতরা বা যারা সমন্বয়কারী আছে তারা প্রতিনিয়তই তাদের বলয়ে থেকেই তাদের প্রচারণা করছে। প্রকৃতপক্ষে মানুষের কাছে, তাদের জনগণের কাছে তাদের আসলে কোনো জনপ্রিয়তা নেই। এখন এই প্রশ্নটাই আমি যদি আপনাদেরকে করি যে সমন্বয়কারীদের জনপ্রিয়তার কথা যদি বলি যে আউট অফ 10 আপনি কত দিবেন, 10-এর মধ্যে কত দিবেন, কমেন্টস করে জানাবেন। যে সমন্বয়কারীদেরকে আপনারা কীভাবে দেখছেন, তাদের যে বর্তমান অবস্থান, তাদের যেভাবে বাংলাদেশের সকল কিছুতে তাদের যে পার্টিসিপেশন, এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনারা যদি তাকে সাপোর্ট করেন দেন আউট অফ 10-এর মধ্যে আপনারা কত দিতে চান সেটা কমেন্টস করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখানে যে মেন বিষয়টা ছিল যে সেনাবাহিনীর অবস্থানটাকে কেউ কেউ খুবই তীব্রভাবে নিন্দা করছেন এবং বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিল যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এবং তিনি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেলেন সেই মুহূর্তে তার যে ভাষণ ছিল সেখানে তিনি এই বার্তাটি দিয়েছিল, কিন্তু পরক্ষণেই তার অবস্থানটা আসলে এতটা জোরালো ছিল না, এতটা শক্তিশালী কোনো অবস্থান ছিল না, যে কারণেই নাকি 6 থেকে 9 তারিখের যে অবস্থান, 5 তারিখ থেকে 9 তারিখের যে অবস্থান যেভাবে আসলে হত্যাযোগ্য হয়েছে সেটা নাকি তাদের অবস্থানের গাফিলতি এবং তারা নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে বলে অনেকেই বলছে। আবার কেউ কেউ বলছে যে সেনাবাহিনীর এই যে ঠান্ডা মাথায় বাংলাদেশটাকে পরিচালনা করছে, কোনোভাবেই সেনাবাহিনীর ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিপ্লব, নতুন কোনো জটিলতা এই জিনিসটি হয়নি এখন পর্যন্ত, বা সেনা প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিয়ত সাক্ষাৎকার এবং প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে, তো একে অপরকে সহায়তা করছে বলে অনেকে কমেন্টস করছেন। তো বন্ধুরা, আসলে ওভারঅল বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা কিন্তু পাচ্ছি।
তো এই জন্যই আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কীভাবে দেখেন সেনাবাহিনীর অবস্থানটাকে, তাদের পারফরমেন্সকে কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।